অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আরে বাস, এ তো দেখছি পুরো কিস্তি মাত। এখন তো দেখছি আমাকে আর রোজগার করতেই হবে না, বউয়ের টাকাতেই সংসার চলে যাবে। এই গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো একবার। টিভিতে কি দেখাচ্ছে দেখে যাও। আরে টিভিতে কি দেখাচ্ছে একবার দেখো, তাহলেই বুঝতে পারবে আমি গরুর মতো কেন চেঁচাচ্ছি। ওই যে ওই দেখো টিভিতে কি দেখাচ্ছে। 28 লক্ষের বেশি মহিলা পেলেন অন্নপূর্ণা যোজনার সুফল। 769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আরে তুমি তো শুধু শুধুই রাগ করছিলে, তোমাকে তাহলে আমি বলছিটা কি। বাবা, এ তো খুব সুখবর। ঠিক আছে ঠিক আছে, তোমার অ্যাকাউন্টের বইটা আমাকে দাও, আমি এখনই যাচ্ছি ব্যাংকে। আরে নান্টু যে, এত সকাল সকাল খুশি খুশি মানে কোথায় যাচ্ছ বলো তো? আরে খুশি হব না মানে, সকালবেলায় টিভিতে খবর খুলে দেখি অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা ব্যাংকে ব্যাংকে সব পাঠিয়ে দিয়েছে বউয়েদেরকে। তাই বউ এই ব্যাংকের বইটা দিয়ে আমাকে অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করে আসতে বললো। ও আচ্ছা, তাই তোমার মুখে এত হাসি, বুঝেছি এবার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি যাই দেখি টাকাটা আবার ব্যাংকে ঢুকলো কিনা। হ্যাঁ যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। স্যার, এইটা হলো আমার আর আমার গিন্নির জয়েন্ট অ্যাকাউন্ট বই। এই বইয়ের মধ্যে গিন্নির অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে, একটু চেক করে বলবেন কত টাকা ঢুকেছে। কই দেখি, দিন বইটা দিন। হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে নিন। হ্যাঁ, এই নান্টু চানাচুর আর ললিতা চানাচুর 3000 টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে। হ্যাঁ গো হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেছে তোমার গিন্নির অন্নপূর্ণা ভান্ডারের। আরে বাস, 3000 টাকা, এ তো বিশাল ব্যাপার। স্যার, টাকাটা আমাকে একটু তুলে দেওয়া যাবে? গিন্নি বলেছিল টাকা ঢুকলে টাকাটা বাড়ি নিয়ে যেতে। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে, তোমাদেরকে দেবো না তো আর কাকে দেবো? এখনই দিচ্ছি, দাঁড়াও। এই নাও তোমার টাকা আর ব্যাংকের বই। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আসছি তবে। হ্যাঁ ঠিক আছে, এসো এসো, আবার আসবে। হ্যাঁ হ্যাঁ, আবার পরের মাসে চলে আসবো। টাকা ঢুকা মাত্র টুক করে চলে আসবো। বলছি মা, ও মা, বাবা কোথায় গো? কেন রে, এই সময় আবার বাবাকে খুঁজছিস কেন? আসলে একটু ক্লাব দিয়ে যাবো তো, তাই 20 টাকা একটু দরকার ছিল। খুব গরম পড়েছে, এই গরমে আইসক্রিম খেতাম। ও আচ্ছা, তাহলে একটু বস, তোর বাবাকে ব্যাংকে পাঠিয়েছি, আসুক, ওইখান থেকে টাকা নিয়ে তুই যাবি তারপর। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আমার ঘরে বসছি, বাবা আসলে আমাকে ডেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডেকে নেবো, তুই যা। দিনকালকার যা পরিস্থিতি, এবার তো দেখছি আমাকে এই প্রফেশন থেকে অবসর নিতে হবে। দিনের পর দিন এইভাবে খালি খালি কেটে যাচ্ছে, একটাও হাত মারতে পারছি না। প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি কখন একটা মুরগি পাবো আর তার পকেটটা ঝেপে দেবো। শালা কপাল খারাপ হলে যা হয় আর কি, টিকটিকিতেও লাথি মারে। আরে ওই তো কে একটা যেন আসছে এদিকে, দেখি ওর কাছে কিছু মাল করি, ঝাড়া যায় কিনা। বাবারে বাবারে, ও বাবারে বাবারে বাবা, এই শালা চোখে দেখতে পায় না নাকি রে? আরে বাবু, আমাকে একটু ক্ষমা করে দিন, আমি আসলে চোখে কম দেখি তো, তাই ধাক্কা লেগে গেছে। ধাক্কা লেগে গেল না, ধাক্কা ইচ্ছে করে মারলি? না না বাবু, আমি ইচ্ছে করে একদম করিনি, আমি এখান থেকে চলে যাচ্ছি বাবু, আমাকে ক্ষমা করে দিন, আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, বেরো বেরো, আমার চোখের সামনে থেকে বেরো। কার মুখ দেখে যে আজকে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। আরে গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এসো এসো এসো, তোমার টাকাটা নিয়ে যাও। কড়কড়ে নোট ব্যাংক থেকে তুলে এনেছি। আরে টাকা আনতেই তো গেছিলাম, টাকা না নিয়েই চলে আসবো, এটা হতে পারে নাকি?
আরে হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ আমি একদম ঠিকঠাক গন্তি করে তারপরেই নিয়ে এসেছি ব্যাংক থেকে। একটা টাকাও কম পড়বে না তোমার, দেখে নিও। আমার আর তর সইছে না, দাঁড়াও দাঁড়াও ফুটোকে ডাকি, ও বেচারা 20 টাকা চাইছিল আইসক্রিম খাবে বলে, খুব গরম পড়েছে তো। আরে দাঁড়াও, তোমাকে ডাকতে হবে না, ফুটোকে আমিই ডাকছি। ফুটো, এ ফুটো, এদিকে আয় তো, আয় এদিকে আয়। আমাকে ডাকছিলে? তুই আইসক্রিম খাবি বলে যে 20 টাকা খুঁজেছিলি না, ওই জন্যই ডাকছিলাম। দাঁড়া, টাকা নিয়ে যাবি, দাঁড়া বাবু। ওই গো, টাকাগুলো এবার আমাকে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, এই ট্যাকে গুঁজে রেখেছি, এখান থেকে বের করি। এ কি কি, আমার টাকাগুলো কোথায় গেল? এই টাকাগুলো কোথায় গেল মানে কি বলছো তুমি? আরে গিন্নি, এই টাকাগুলো তুলে আমি এই ধুতিতে ট্যাঙ্কের মধ্যে গুঁজে রেখেছিলাম, এখন তো দেখছি টাকাগুলো এখানে নেই। এ কি 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 বলছো কি? টাকা নেই মানে? কত টাকা? আরে দেখ না, আমার অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ঢুকেছিল, সব টাকাটাই আমার সর্বনাশ করে দিল তোর বাবা। আরে না গো গিন্নি, আমি কিছু জানি না, আমি টাকাটা সত্যি বলছি, এখানেই গুঁজে রেখেছিলাম। টাকাটা টাকা গুজে রেখেছিল তো গেল কোথায়? টাকার কি পাখরা বোঝালো? উড়ে উড়ে পালিয়ে গেছে। ইরি লাউড়া, কি 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 করে জানবো? কি করে জানবো মানে? তুমি টাকা তুলে নিয়ে এসছো, তুমি জানো না তো কে জানবে? ভালোই ভালো বলো, টাকাগুলো কি করেছো? ইরি লাউড়া, এই আমি কিছু জানি না, আমি কিছু করিনি টাকাগুলো নিয়ে। তোমার মতি গতি আমার মোটেও ভালো ঠেকছে না। বলো তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে কি করেছো, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। এই অন্য ব্যবস্থা নেবে মানে? তুমি কি করবে, মারবে নাকি আমাকে? দরকার পড়লে তাই করব। এরে লাউড়া, এই তোমার এরকম কুমড়োর মতো চেহারাটা নিয়ে আমাকে মারলে আমার কিছু আস্থা থাকবে নাকি? তোমাকে আজকে কুমড়ো চালানি দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা আমি আদায় করব। ই, বাবা গো, ও বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, ও মা গো, ও বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, ও মা, বাবা গো, ই